রহমানির রহিম। আমি আমার পরম পূজনীয় মুর্শিদ কেবলা চরণ মোবারকে শতকোটি চুম্বন ও ভক্তি রেখে চরণ ধুলি মাথায় নিয়ে আমি আজকে শুরু করলাম আজকের ভিডিও। আজকের বিষয় কবর নিয়ে। আমার সামনে অনেক মতবাদের লোকই আছেন, যাক বিশেষ করে শান্তিবাদী মানুষ, তারা দুই ভাগে বিভক্ত হয়েছেন। আমি তাদের বিষয়ে আজকে কথা বলব। একজন বলছেন কবর জিয়ারত করা যাবে না, আরেকজন বলছেন কবর জিয়ারত করা যাবে। এই যে আমাদের দুই ভাইয়ের মধ্যে বিতর্ক, এটার আজকে আমরা আলোচনার মধ্যে মীমাংসা করব। তাহলে কবরে গিয়ে কি লাভ আর কি লস, সেই সম্পর্কে আমাদেরকে আজকে জানতে। যাই হোক, আজকের কোরআনের দৃষ্টিতে কি বলে, কোরআন মাজিদের তাকা সুর সকলের কাছে আছে, আপনারা বের করুন সূরা তাকা সুর, দেখুন ওখানে গিয়ে কবরের জন্য কি বলছে। বলছে তোমরা প্রাচুর্যর মোহ ছেড়ে যদি কবর পর্যন্ত যাও, দেখুন আপনারা দেখুন, তাহলে সেখানে গিয়ে তোমরা দেখবে প্রজ্বলিত অগ্নিকুণ্ড, তোমরা দিব্য দৃষ্টিতে দেখতে পাবে। তোমরা যদি অপেক্ষা করো, চর্ম চোখেও তোমরা দেখতে পাবে। তাহলে এখান থেকে বোঝা গেল যে কোরআন মাজিদ বলছে যে কবরে আগুন জ্বলে। তাহলে আমাদের বোঝা লাগবে, আমাদের পূর্বপুরুষ বাবা দাদা আমাদের কারণে হয়তো কোনো ভুল ভ্রান্তি করে আজকে কবরের আযাবে আছেন। আমরা যদি তার জন্য একটু দোয়া করতে পারি, তাতে দোষের কিছু নয়। হ্যাঁ, আপনারা সকলে দেখুন, তবে কবরে যাওয়ার আগে আমাদের কিছু বোঝা লাগবে। খালি হাতে না গিয়ে আমরা যদি ফুল নিয়ে যাই, একটা মতবাদে এসছে যে ওই ফুল যতক্ষণ সতেজ থাকবে ততক্ষণ আল্লাহ জিকির করবে, ততক্ষণ আমার পূর্বপুরুষ আমার বাবা দাদা তাদের কবরের আযাব মাফ হবে। এবং তার জন্য যদি আল্লাহর কাছে আমরা কাঁদাকাটা করি, তাতে তাদের জন্য তাদের কবরের আযাব কমে যাবে। তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহ বলেছেন যে তোমরা কবর জিয়ারত, জিয়ারত হচ্ছে আরবি শব্দ, বাংলায় হচ্ছে সাক্ষাৎ। তাই আমার জন্য আমার পূর্বপুরুষ তারা অনেক কষ্ট করেছে, আমি গিয়ে তার জন্য একটু দোয়া করতে পারবো না? যদি প্রতিদিন না পারি, সপ্তাহে যাব, সপ্তাহে না পারলে মাসে যাব। তবে কবরে যাওয়া কোনো নিষেধ কোনো আলেম বলেনি। যদি কোনো আলেম বলে থাকে, তার ব্যক্তিগত ব্যাপার, তাকে জিজ্ঞাসা করুন সূরা তাকা সুরের মধ্যে আল্লাহ কি বলেছে, দৃষ্টান্ত আপনারা দেখুন, বুঝুন, তারপরে আমার কথাটা নেবেন। আমার কথাটা ভুল হলে আপনি প্রমাণ করুন। আপনারও আলেম আছে, আপনারা যে সুন্নি মাযহাব মানেন, এই সুন্নি ভাইদেরকে বলছি, তারাও আসুন, এবং যারা আহলে হাদিস ভাই আছে তারাও তাদের আলেমকে আনুন। আমি সবসময়তে প্রস্তুত। আমি বটতলাতেই বসে থাকি, কিছু জানার থাকলে জানবেন, আমারও কিছু জানা হবে। আলোচনার মধ্যে আমরা এই বিবাদগুলিকে মিটিয়ে নিই। তাহলে আজ থেকে আমরা শপথ করি, আমরা ভাই ভাই, আমরা একে অপরকে
গালমন্দ দেব না। একদল আরেক দলকে বলছে মুশরিক, আরেক দলকে বলছে বেদাতি, আরেক দলকে বলছে কাফের। তাহলে আমরা ভিডিওর মাধ্যমে, আমার ভিডিওর অনেক ভিডিওগুলি আছে, সেগুলি দেখবেন। আমি বুঝিয়েছি মুশরিক কাফের কাকে বলা হয়। বেদাত বলতে গেলে হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লামের জামানায় যেগুলি ছিল না ভালোর জন্য, সেগুলি যদি করা যায় তাকে বেদাত বলা হয়। যেমন আকাশে আমার ফ্যান দেখতে পাচ্ছেন, এই ফ্যানটা হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লামের জামানায় ছিল না, তাহলে আমি আজকে ফ্যানের বাতাস খাচ্ছি, এটাও বেদাত। তাই আমার কথার কেউ ভুলভাবে নেবেন না। হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লামের জামানায় মাইক ছিল না, মুখে আজান দিত, আজকে আমরা মাইক ব্যবহার করছি, এটাও বেদাত। হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লামের জামানায় পাকা মসজিদ ছিল না, আমরা পাকা মসজিদ করেছি, এটাও বেদাত। তবে আমরা ভালোর জন্য নেব। অর্জন বর্জন সম্পর্কে বুঝবো, যেটা খারাপ সেটাকে বাদ দেব, যেটা ভালো সেটাকে গ্রহণ করব। আসুন আমরা একমত হয়ে চলি। আজকে আমাদের করুণ দিন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হেনস্থা হতে হচ্ছে। আমাদের এই দলগত দল উপদলে আমরা ভাগ হয়ে গেছি, তাই অন্যান্য ধর্মাবলম্বী বা অন্যান্য মতবাদী লোকরা আজ আমাদের চেপে ধরেছে। তাই ভাই, আজ আমাদেরকে আর দূরে দূরে নয়, এখন এক হতে হবে, এক মত মানতে হবে। আমাদেরকে মানতে হবে আল কুরআনুল মাজিদ। কোরআন যেটা বলে সত্য বলে, আল কুরআন মাজিদকে আমরা বুকে চেপে ধরি এবং আমরা ভাই ভাই মিলিত হই। এই বলে আমি আমার সীমিত বক্তব্য শেষ করলাম। আসুন আপনারা এই বটতলায় আসুন, অনেকেই আসছেন, আস্তে আস্তে আসবেন, আরও ভাইরা কালকের থেকে আজকে বেশি হয়েছে, আরও আসবে। আসুন আপনারা, আলোচনার মাধ্যমে আমরা সমাধান করব। তবে আমরা চারিদিকে ভাগ নয়, আমরা এক হব। আমরা কোরআন মাজিদকে বুকে জড়িয়ে ধরে কোরআন মতে চলব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।